দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে বিধাননগরে বেসরকারি হাসপাতাল পর্যন্ত রাস্তার হাল বেহাল। বেহাল রাস্তা গর্তে ধানের চারা পুঁতে অভিনব প্রদর্শন সিপিএম এর। রাস্তা মেরামতির দাবিতে বামেদের বিক্ষোভ। কঙ্কালসার পিচ রাস্তা খানাখন্দে ভরা, তার উপর দিয়ে কোনো রকমে হেলতে দুলতে চলছে বাস, টোটো, অটো। যে কোনো সময় উল্টে যাওয়ার ভয়, আতঙ্কে নিত্যযাত্রীরা। দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে বিধাননগরের বেসরকারি হাসপাতাল পর্যন্ত যে রাস্তার এমন হাল, তার মধ্যে রয়েছে বেসরকারি স্কুল। ওই রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে হাসপাতালের সামনে জরাজীর্ণ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করলেন সিপিএম এর কর্মী ও সমর্থকেরা। খানাখন্দে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি, অপদার্থ প্রশাসক মণ্ডলী কোনো কাজ করে না। নগর নিগমের 43টি ওয়ার্ডের একই অবস্থা। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে হাজার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই প্রসঙ্গে সিপিআইএম এর 27 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নয়ন রঞ্জন ঘোষ বলেন, রাস্তা সংস্কার 1 বছর আগে হয়েছিল। 1 বছরের মধ্যে বেহাল রাস্তা, প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। সেই জন্যই আমরা বিক্ষোভে নামলাম। দ্রুত রাস্তা সংস্কার না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব। রাস্তা বেহাল অবস্থা, একটা গুরুত্বপূর্ণ রাস্তা 27 নম্বর ওয়ার্ডে, সামনে মিশন হসপিটাল, 2-3টে স্কুল আছে। স্কুলের ছেলেমেয়েরা প্রতিদিন টোটো আর অটোতে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা আজকে প্রতিবাদ স্বরূপ এই রাস্তাতে ধানের চারা রোপণ করে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং ডিএমসি প্রশাসন, আপনারা জানেন যে বছর পেরিয়ে গেলেও ডিএমসি নির্বাচন এখানে হয় না। এই রাস্তা সংস্কারের কাজ তো হয়েছিল। হ্যাঁ, রাস্তার সংস্কার 1 বছর আগে হয়েছিল। এই গোটা 27 নম্বর ওয়ার্ডেই যেসব রাস্তাগুলি হয়েছিল প্রায় 6 মাস থেকে 1 বছরের মধ্যেই উঠে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানেও কাঠমানি একটা কাজ করছে। তার কারণ হচ্ছে যে রাস্তা এত তাড়াতাড়ি কী করে উঠে যায়, এত টাকা খরচা করে, এগুলো আপনার ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা এভাবে অপচয় করা এবং পথশ্রীর জায়গায় আজকে রাস্তা হতশ্রীতে পরিণত হয়েছে। তাই আমরা আমাদের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি 27 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষে। অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। যদিও এই প্রসঙ্গে প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারির দাবি, বর্ষার জন্য এই সমস্যা, দ্রুত রাস্তা সংস্কার করা হবে। কিন্তু আমরা দেখছি গত কয়েকদিন কি বলবো, প্রায় 1 মাস টানা যা বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির মধ্যে আমরা জানি পিচের রাস্তা খুব তাড়াতাড়ি ক্ষতি হয়, রাস্তা ভেঙে যায় তাড়াতাড়ি। আমার মনে হয় সে কারণেই হয়েছে। এবং আমরা যে এর মধ্যে কিছু করব, যতক্ষণ না বৃষ্টিটা ছাড়ছে ততক্ষণ তো আমরা কিছু করতে পারছি না। আর যেহেতু এটা একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা, একটা বেসরকারি হসপিটাল সেখানে সামনে আছে, আমরা নিশ্চয়ই কর্পোরেশনে ইঞ্জিনিয়াররা হয়তো গেছেন, দেখে এসছেন, কিন্তু বৃষ্টি থামলে আমরা কিন্তু রাস্তাটা কাজ করার শুরু করা যাচ্ছে। কারণ আমরা দেখেছি অনেক জায়গাতে, এবং আমাদের সামনে তো দুর্গাপুজো আসছে, তার আগে আমরা যেসব কাজগুলো করে থাকি, রিপেয়ারিং কাজগুলো, পথরগুলো, সেগুলো ম্যাডাম আগেই বলে দিয়েছেন, সেগুলো এস্টিমেট করতে, এবার কোথায় কি আছে তা রেডি করতে, এবং তার মধ্যে ওই রাস্তাটাও আমাদের আছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।